কথা নয়, বরং ইতিহাস থেকে নেওয়া কঠিন বাস্তবতা। ফর্দোসহ সংবেদনশীল স্থাপনায় পূর্ণ প্রবেশাধিকার দিতে তেহরানের অনীহা তাই শুধু গোপনীয়তার কারণে নয়। ইরানের ধারণা, প্রতিটি নকশা, প্রতিটি অবস্থানের তথ্য ভবিষ্যতের হামলার পরিকল্পনায় ব্যবহার করা হতে পারে। এই পরিস্থিতিতে পরিপূর্ণ স্বচ্ছতা তাদের কাছে আত্মঘাতী ঝুঁকি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে পারে। পররাষ্ট্রনীতি বদলায়নি, অভ্যন্তরীণ বিদ্রোহ হয়নি, বরং চীন রাশিয়ার সঙ্গে জোট আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েলের ধারণা, শেষ মুহূর্তে একটি বড় হামলা সরকার পতনের পথ খুলে দিতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি এক বিপজ্জনক কল্পনা। এমন হামলা সরকার ধ্বংস করবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত শুরু করবে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, অর্থাৎ আঘাত দিলে পাল্টা আঘাত আসবেই এবং তা আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।